চাইনিজ পাহাড়ি পথগুলো দেখেছো? কত ঝুঁকিপূর্ণ, কত সরু, কত বাঁকা। উপরে ওঠা একদমই সহজ না। কেউ এখানে দ্রুত ছুটতে চায়, কেউ আবার ভয় পেয়ে পিছিয়ে যায়। আর যারা চূড়ান্তে পৌঁছাতে চায় তাদের জন্য পথ কেটে, পাহাড় কেটে রাস্তা বানাতে হয়। ভাবো কত ধৈর্য, কত পরিশ্রম, কতটা সতর্কতা, কতটা অধ্যবসায়। একটা ভুল পদক্ষেপ, সব বাঁকা, বিপদ খাত। পাহাড় নিজেই শিখিয়ে দেয়, যত বেশি উপরে উঠবে ততই ঝুঁকি। আর জীবনেই ঠিক এই রকম। যত বেশি তুমি উচ্চ মানের জীবন, উচ্চ আত্মার উন্নতি চাও, তত বেশি পরীক্ষা, ধৈর্য, ঝুঁকি তোমার সম্মুখীন হবে। অনেকেই মাঝপথে হতাশ হয়ে যায়। আর পারছি না, এত কেন কষ্ট, আমি কেন ব্যর্থ হচ্ছি। কিন্তু মনে রেখো, যারা ধৈর্য ধরে, যারা পরিশ্রম করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য পথ শেষ পর্যন্ত খোলা থাকে। জান্নাতুল ফেরদাউসের মতো চূড়ান্ত পুরস্কার, শান্তি, আনন্দ, সাফল্য সবই তাদের জন্য। বন্ধুরা, এখানে আরেকটি গভীর ইশারা আছে। পাহাড়ের মতো জীবনে উপরে ওঠার জন্য পরীক্ষা অপরিহার্য। যত বেশি উপরে উঠতে চাও, সেই তুলনায় পরীক্ষা, চ্যালেঞ্জ, বিপদও বেশি। কেউ যদি সহজ পথে চলে, কম ঝুঁকিতে সন্তুষ্ট থাকে, তারা চূড়ায় পৌঁছাবে না। তোমার পথ যদি সোজা মনে হয়, সতর্ক হও। সত্যিকারের চূড়া, সত্যিকারের সাফল্য, সেটা কখনো সহজ হয় না। আর এই পথের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য প্লাস সতর্কতা প্লাস আল্লাহর উপর ভরসা। তুই ধৈর্য ধরবি, সাবধান থাকবি, আল্লাহর হুকুম পালন করবে, ইনশাআল্লাহ চূড়ায় পৌঁছাবে। পাহাড়ের প্রতিটি বাঁক, প্রতিটি ঝুঁকিপূর্ণ জায়গা আমাদের শেখায় সাফল্য সহজে আসে না, পথ কঠিন কিন্তু পুরস্কার মহান। এই ভিডিও পাহাড়ি পথগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় যে যত উপরে উঠতে চায় তার ততই পরীক্ষা। যে ধৈর্য ধরবে, যে আল্লাহর উপর ভরসা রাখবে, সে চূড়ায় পৌঁছাবে। আজ এই ভিডিও দেখার পর মনে রেখো, যখনই পরীক্ষা আসবে, যখনই ঝুঁকি দেখবে, হতাশ হবে না, থেমে থাকবে না। ধৈর্য ধরো, পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা রাখো। যতটা পথ আছে ততটা শেখার আছে। যত বেশি উপরে উঠতে চাও, ততই ঈমান পরীক্ষা হবে। আর যারা সঠিক পথে এগোয়, তাদের জন্য চূড়ান্ত পুরস্কার জান্নাতুল ফেরদাউস। আসলে বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য এমন স্থাপনা তুলে ধরতে, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে একটু নসিহত, একটু ভাবনার খোরাক থাকে। তাই অনুরোধ, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।